আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি ব্রেকিং নিউজে সুস্বাগতম জানাচ্ছি লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী। দৈনিক কালবেলা আজ তাদের অনলাইন সংস্করণে রাত 10টা 2 মিনিটে বাংলাদেশ থেকে প্রকাশিত যেই হেডলাইন নিউজটি করেছে সেখানে লেখা ছিল এরকম: উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, বিচার শেষের আগে রাজনীতি করতে পারবে না ফেসিবাদ। এমন একটি কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে বাংলাদেশে উপদেষ্টা পরিষদের মিটিংয়ে, অর্থাৎ মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদের মিটিং হয়েছিল আজকে, সেই মিটিংয়ে একটি গুরুত্বপূর্ণ অনেকগুলো সিদ্ধান্তের ভিতরে একটি সিদ্ধান্ত ছিল এরকম যে ছাত্র জনতা হত্যার সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত পরাজিত ফেসিবাদী শক্তিকে পুনর্বাসিত করার কোনো সুযোগ দিবে না অন্তর্বর্তীকালীন সরকার। অর্থাৎ পরিষ্কার পানির মতো, অর্থাৎ আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করবেই তারা, এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশে তাদেরকে পুনর্বাসিত হওয়ার সুযোগ দিবে না। এরকম একটি বোল্ড সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যাপারে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি হয়, এবং এই ব্যাপারটি মিডিয়াকে জানিয়েছেন শ্রম কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ফেসিবাদী শক্তি বিভিন্ন উপায়ে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। দেশের মানুষ তাদের অতৎপরতা নিয়ে সজাগ আছে। ছাত্র জনতা হত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত ফেসিবাদী শক্তির পুনর্বাসনের সুযোগ নেই। ফেসিবাদী দল বলতে কাদের বোঝানো হয়েছে? প্রশ্নের জবাবে তিনি বলেন, যে রাজনৈতিক দল বা জোট বাংলাদেশে রাজনীতির নামে ফেসিবাদ কায়েম করেছিল তাদেরকে বোঝানো হয়েছে। অর্থাৎ স্পষ্টতই আওয়ামী লীগের এবং 14 দলীয় জোটের কথাই এখানে বোঝানো হচ্ছে। হত্যাকাণ্ডের সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করার সুযোগ পাবে কিনা সেটি আমরা জনগণের উপর ছেড়ে দিয়েছি। তারা পাবলিক প্রোগ্রাম করতে পারবে কিনা সেটি এখনো সিদ্ধান্ত হয়নি, তবে আমরা এটাকে নিরুৎসাহিত করব। আরেক প্রশ্নের জবাবে জনাব আসিফ বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হবে কিনা তা নিয়ে আইন মন্ত্রণালয় চিন্তা করবে। তারা যেহেতু বাংলাদেশে গণহত্যা চালিয়েছে সেহেতু তাদের হত্যার দায় স্বীকার করতেই হবে, তাদের বিচারও নিশ্চিত করা হবে। উপদেষ্টা পরিষদের এরকম সিদ্ধান্তকে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী কালবেলাকে স্বাগত জানিয়ে বলেন, আমার ব্যক্তিগত মতামত হলো পরাজিত আওয়ামী লীগকে গণহত্যার দায় স্বীকার করতে হবে। গণহত্যার দায় স্বীকার না করে তারা এখানে রাজনীতি করবে কিভাবে? আমি তো মনে করি না সেটা করা উচিত, বরং তাদের দায় স্বীকার করে বিচারের মুখোমুখি হওয়া উচিত, তারপর তারা পলিটিক্স করতে পারবে, তার আগে নয়। অর্থাৎ আজকে উপদেষ্টা পরিষদের যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তে একটি কঠিন বার্তা আওয়ামী লীগের জন্য মনে হয় চলে আসলো, এবং আওয়ামী লীগ সহ তাদের সহযোগী জোটেরও সেম পরিস্থিতি হবে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। এখন দেখার বিষয় বর্তমান ইন্টার গভর্নমেন্টের আজকের যেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেওয়া হলো সেই সিদ্ধান্তটি বাস্তবায়নে সরকার কতটা দৃঢ়তার পরিচয় দিতে পারেন এবং বাস্তবায়ন করতে পারেন। কথা হবে আবার নতুন কোনো নিউজে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন নিরাপদে। আল্লাহ হাফেজ।